আমি কম না, বিশালের ব্যক্তি। এটা আবার ডালপালা সহ 4 প্রকার: উজব, কিবির, তকব্বুর, ইস্তেকবার। একবারে আমি 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 বলতে বলতে আর ফুলতে ফুলতে এত মোটা হয় ভিতর যে এই রোগে তাকে অহংকারে রূপান্তরিত করে, আর কোনো মানুষ তার চোখে লাগে না। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যেই ব্যক্তির অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে। এই অহংকার যে একটা রূপ, এটা রূপ চিহ্নিত করনেওয়ালা কোনো প্রতিষ্ঠান আপনি পাইবেন না। সেই প্রতিষ্ঠানটার নাম হলো আল্লাহওয়ালার খানকা, পীরের খানকা, মুর্শিদের খানকা। তাজকিয়ায়ে নফসের লাইনে যে সমস্ত উলামায়ে কেরাম মেহনত করেন, তালিম দেন, শিক্ষা দেন, তাদের খানকাই হলো সবচাইতে বড় মেডিকেল সায়েন্স, সবচাইতে বড়। এই আত্মার রূপ দূর কিভাবে হবে? নবীজি বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিসকালু খারদালিন মিন ঈমানিন দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে সেই ব্যক্তি জান্নাতে যাবে। আর এই হাদিসে বলা হলো, যেই ব্যক্তির অন্তরের মধ্যে সামান্য পরিমাণ অহংকার আছে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। বোঝা গেল যেই ব্যক্তির অহংকার আছে সেই ব্যক্তির ঈমানই পূর্ণ হয় নাই। অহংকার এমন একটা বস্তু, এমন একটা রূপ, যেই রূপের কারণে মানুষদেরকে আল্লাহর দরবার থেকে তাড়িয়ে দেয়, আল্লাহর বান্দাকে আল্লাহর দরবার থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। এই অহংকার সর্বপ্রথম প্রদর্শন করেছিল শয়তান, ইবলিস, শয়তান। আল্লাহ বলেছিলেন, আমার আদমকে সিজদা করো। ইবলিস যোগ্যতা দেখিয়ে 2টা বিষয় দেখিয়ে, 1 নম্বর হলো আমি তার চাইতে বড়, একদিক দিয়া বড়, অর্থাৎ আমার জন্মগত ধাতুগত দিক দিয়ে আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, তাই আগুনের পাওয়ার বেশি মাটির চাইতে, আগুন মাটিকে জ্বালিয়ে পুড়ে দেয়। 2 নম্বরের পাওয়ার বেশি, এই আদম তো আপনি নতুনভাবে সৃষ্টি করেছেন, তার মধ্যে কোনো যোগ্যতা নাই, আপনার হুকুমের, আপনার ইলমের কোনো যোগ্যতা নাই, একমাত্র আপনার যত ইলম আছে, আপনার দেওয়া সমস্ত ইলমের যোগ্যতা আমার ভিতরে আছে। এই 2 কারণে অহংকার প্রদর্শন করে বলল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। মানুষের মধ্যে প্রথমে আমিত্ব জাগে, তারপরে সামান্য অহংকার জাগে, তারপরে অহমিকা জাগে, তারপরে অহংকার মুখ দিয়ে প্রকাশ করে। রব্বুল আলামিন বলেন, আবা ওয়াস্তাকবারা। এই ইবলিস শয়তান শুধু অহংকার নিজের মধ্যে রাখে নাই, অহংকার প্রকাশ করে বলল, আবা ওয়াস্তাকবারা। রব্বুল আলামিন এই তাকাব্বুরি প্রকাশ করার কারণে, অহংকার প্রকাশ করার কারণে রব্বুল আলামিন বললেন, ওয়া কানা মিনাল কাফিরিন। যার মধ্যে অহংকার রয়েছে, যার মধ্যে তাকাব্বুর রয়েছে, যার মধ্যে ইস্তেকবার রয়েছে, যার মধ্যে উজব রয়েছে, যার মধ্যে আনানিয়ত রয়েছে, যার মধ্যে আমিত্ব রয়েছে, সেই ব্যক্তির মধ্যে ঈমান নাই। ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত। আমাদের সমাজ তো অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাইয়ের মতো বড় ভালো মানুষ আর নাই, চরিত্রের সার্টিফিকেট সারা অশিক্ষিত মূর্খ জাতি দিয়ে দেয়। কিন্তু যেই নেতার পক্ষে চরিত্রের সার্টিফিকেট দেওয়া হয়, সেই নেতা 3 মাস পরে মদের বোতল নিয়ে ধরা খায়, সেই নেতা 2 মাস পরে নারী কেলেঙ্কারির ধরা খায়, সেই নেতা বড় বড় নায়িকাদের গোডাউনে চলে যায়। এই কারণে আপনি আমি কোনো ব্যক্তিকে সার্টিফিকেট দিতে হলে, চরিত্রের সার্টিফিকেট দিতে হলে, ও ভাই দুনিয়াতে স্মরণ রাখবেন, রব্বুল আলামিনের নির্দেশের ব্যতি রেখে কাউকে যদি তুমি মূল্যায়ন করে থাকো, তাহলে আল্লাহর দ্বীনকে অপমানিত করার কারণে দুনিয়াও ধ্বংস, আখিরাতও তোমার ধ্বংস।
নেতা তো তার নেতাগিরি করিয়া যায়, তুমি কি কারণে নষ্ট? এক নম্বর রোগ অন্তরের, কোনটা বলছি? অহংকার। মনে থাকবে তো, আপনারা সাধারণ মানুষ এতটুকু বুঝে নেন যে এক নম্বরের মনের রোগ হলো অহংকার। তা দূর করার উপায় উলামায়ে কেরাম দিয়ে থাকেন। وقال رسول الله صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال وما زاد الله رجلا بعفو إلا عزا وما تواضع أحد لله إلا رفعه الله। অহংকার দূর করার জন্য একটা মাত্র ঔষধ হলো তাওয়াজু, ইনকিসারি, বিনয়ী নম্রতা। বিনয়ী নম্রতা। ও মানুষ, অহংকার আসার পরে তুমি জমিনের মধ্যে চলাফেরা করো, তুমি বুঝতে পারো না এই জমিন কার সৃষ্টি, তুমি জানো না এই জমিনের মধ্যে একবার তুমি আবার ঢুকে যাবে। এর কারণে রব্বুল আলামিন বলেন ওয়ালা তামসি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকারে তুমি চলাফেরা করো না। ইন্নাকা লান তাগরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমার দাপট, তোমার নেতৃত্ব, তোমার যোগ্যতা, তোমার ক্ষমতা, তোমার পদবি, তোমার পদের অহংকার, এইগুলা যতই পাওয়ারফুল হোক না কেন, রব্বুল আলামিন বলেন তোমার পাওয়ারে আর তোমার পদধ্বনিতে, তোমার পায়ের ধাক্কায় আমার জমিনও ফাটতে পারবে না, আর আমার পাহাড়ের চূড়ায়ও তোমার পদধ্বনি পৌঁছবে না। ইন্নাকা লান তাগরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। অহংকার দূর করার একমাত্র পথ বলেন তো তাওয়াজু, বিনয়ী নম্রতা। বিনয় নম্রতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সদকা দিলে মাল কমে না, ক্ষমা প্রার্থনা করলে ইজ্জত কমে না, ইজ্জত বাড়ে। ওয়ামা জাদাল্লাহু রাজুলান বিআফওয়িন ইল্লা ইজ্জান। যেই ব্যক্তি মানুষের কাছে ক্ষমা চায়, আল্লাহর দরবারে ক্ষমা চায়, রাসূল বলেন তার ইজ্জত আল্লাহর দরবারে বাড়তে থাকে। আল্লাহর দরবারে বাড়তে বাড়তে শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে রব্বুল আলামিন ইজ্জতওয়ালা বানিয়ে দেন, দুনিয়ার মানুষও তাকে সম্মান দান করে। সুবহানাল্লাহ। ক্ষমা প্রার্থনা করা আর মানুষদেরকে ক্ষমা করা, এই গুণের দ্বারা তোমার ইজ্জত কমে না, তোমার ইজ্জত বাড়তে থাকে। নবীজি আরো বলেন ওয়ামা তাওয়াযা আহাদুন লিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয় প্রকাশ করবে, যেই ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য বিনয় প্রকাশ করবে, ইল্লা রাফাহুল্লাহ, রব্বুল আলামিন আল্লাহর দরবারে তার মর্যাদা এবং দরজা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাওয়াজু, ইনকিসারি এবং বিনয়ে আল্লাহর দরবারে মর্যাদা বাড়ে, অহংকার দূর হয়, মর্যাদা বাড়ে। কি বলছি? এক নম্বরের রূপ আনানিয়ত বা তাকাব্বুর, অহংকার, ইস্তেকবার। আর দুই নম্বরের রূপ অন্তরের বুখল, কৃপণতা। দুই নম্বরের রূপ কৃপণতা। মনে থাকবে তো, দুই নম্বরের রোগ হলো কৃপণতা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বুন ওয়ালা মান্নানুন ওয়ালা বাকিলুন। তিন ব্যক্তি জান্নাতে যাবে না। এক নম্বরে প্রতারক, ধোঁকাবাজ জান্নাতে যাবে না। আমরা তো মনে করি সবচাইতে বড় চালাকি করলাম, আমি অমুককে ঠকাইয়া আমার জীবন, আমার ধন সম্পদ বানিয়ে নিলাম, আমার মর্যাদা বাড়িয়ে নিলাম, আমার পদ বাড়িয়ে নিলাম ধোঁকা দিয়ে। আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বুন, প্রতারক ধোঁকাবাজ জান্নাতে যাবে না, ওয়ালা মান্নানুন, আর কোন মানুষের উপকার করে কোটা দানকারী ব্যক্তিও জান্নাতে যাবে না।
আমি এই করছি সেই করছি, তোমাদের রাস্তাঘাট দিলাম, তোমাদের মসজিদে দান করলাম, তোমাদের এলাকার ব্রিজ করিয়া দিলাম, আমি এই করলাম সেই করলাম, এই যে কোটা দেওয়া আর নিজের ক্ষমতা, নিজের অনেক গুণাগুণ প্রকাশ করা, এই সমস্ত কোটা দেওয়ার কারণে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বুন ওয়ালা মান্নানুন ওয়ালা বাখিলুন। 3 নম্বর, ওই ব্যক্তি যে কৃপণ সে জান্নাতে যাবে না। যে কৃপণ সে জান্নাতে যাবে না। এই যে কৃপণতা, এই সময় যখন আল্লাহর ওয়াস্তে ডাক দেওয়া হয় তখন মানুষের মনের মধ্যে এই শয়তান আসিয়া দুঃখা দে, আজকে বলিস না 500 টাকা দেওয়ার দরকার নেই, তোমার অনেক কিছু দান করার জায়গা আছে, তোমার বাড়িতে খরচ করার দরকার আছে, তোমার এই দিকে খরচ করার দরকার আছে, বারবার তোমাকে খালি বাধা দে, আর বাধা দিতে দিতে শেষ পর্যন্ত তোমাকে কৃপণে রূপান্তরিত করে দেয়। অর্থাৎ তোমার মনের মধ্যে এমন একটা রোগ সৃষ্টি হয়ে যায় যেই রোগের কারণে ভালো কাজ ভালো কথা তোমার অন্তরের মধ্যে ঢুকে না। রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ও আদম সন্তান, এমন জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতটা এই দুনিয়ার জান্নাতের পাশ হবে এই দুনিয়ার সমপরিমাণ। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতটা তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? রব্বুল আলামিন পরিচয় দেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা অভাবে স্বভাবে, যারা গরিব এবং ধনী, দুর্বলতা সবলতা, অভাব অনটন এবং সবলতা স্বাচ্ছন্দ্যশীলতা সব সময় আল্লাহর রাস্তায় দান করে, তারা হলো মুত্তাকিন। কৃপণতা দূর করার, বলেন তো, কৃপণতা দূর করার একমাত্র উপায় হলো দানশীলতা, দান করা। যেভাবে যতটুকু পারে দান সদকাই হলো কৃপণতা দূর করার পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহর বান্দারা, দানশীল ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়। আস-সাকিয়্যু করিবুম মিনাল্লাহ ও করিবুম মিনাল্লাহ, করিবুম মিনাল জান্নাহ, করিবুম মিনান নাস। দানশীল ব্যক্তি আল্লাহর নৈকট্যশীল, দানশীল ব্যক্তি জান্নাতের নৈকট্যশীল, দানশীল ব্যক্তি মানব সমাজের নৈকট্যশীল। ও বাঈদুম মিনান নার, জাহান্নাম থেকে দূরবর্তী। ওয়াল বকিলু বাঈদুম মিনাল্লাহ, আর বকিল ব্যক্তি আল্লাহ থেকে দূরে চলে যায়। বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে দূরে চলে যায়। বাঈদুম মিনান নাস, মানব সমাজের মধ্য থেকে দূরে চলে যায়। করিবুম মিনান নার, আর জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়। 3 নম্বরের রূপ কি বলছিলাম? 2 নম্বরের রূপ কৃপণতা। 2 নম্বরের রূপ কৃপণতা। এই রূপ দূর করার মাধ্যম কোনটা বলবেন না? দানশীলতা, সদকা খয়রাত করা। দানশীলতা, সদকা খয়রাত করা। 3 নম্বরের রোগ হলো লোভ, অতি লোভ। এটা সব মনের রোগ। কোথাকার রোগ? এটা অপারেশন করাইলে সাকসেসফুল হবেন না। 3 নম্বরের রোগ হলো মনের একটা রোগ, অতি লোভ। নবীজি বলেন, আপনাদের দেশের একটা পরিবেশে লোভে পাপ, পাপে মৃত্যু। নবীজি বলেন, ইয়াহা রামো ইবনু আদমা ওয়াসিব্বু মিনহু ইসনানে, আদম সন্তান বুড়া হয়। আদম সন্তান যত বয়স বাড়তে থাকে, যত বৃদ্ধ হতে থাকে, তার দুটি লোভ, দুটি বস্তুর লোভ তার মধ্যে শুধু জোয়ান হতে থাকে, যুবক হতে থাকে। আল হিরসু আলাল মালি,
এক নম্বর আল হিরসু আলাল উমরি ওয়াল হিরসু আলাল মাল। দুইটা জিনিসের লোভ তার মধ্যে বাড়তে থাকে, মানুষ বুড়া হতে থাকে, লোভ বাড়তে থাকে। একটা হলো জীবনটা আরো যদি লম্বা হতো, দুই নম্বরটা মাল যদি আরো একটু বেশি হতো। আমি যদি আরো 10 বছর জীবন পাইতাম তাহলে আমার ছেলের জন্য একটা বাড়ি করতাম, আমার মেয়ের জন্য একটা বাড়ি করতাম, আমার আত্মীয়ের জন্য একটা বাড়ি করতাম, আমি একটা ওয়েটিং হাউস করে দিতাম, আমি একটা বিশাল মসজিদ করে দিতাম। অর্থাৎ আমার বর্তমান যে সাধ্য আছে সাধ্য অনুযায়ী দান খয়রাত করি না তো করি না, আর ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য রব্বুল আলামিনের দরবারে হায়াত কামনা করি। আল্লাহর নবী বলেন, এমন মানুষ দুই লোভ নিয়ে মানুষ কবরে চলে যায় কিন্তু তার লোভ আর আশা পূর্ণ হয় না। এক নম্বরে দীর্ঘ জীবনের লোভ। এই লোভ যত বৃদ্ধ হয়, যত হায়াত বাড়তে থাকে, লোভ তত বেশি বাড়তে থাকে। যত হায়াতে বুড়া হয় তার লোভটা তত বেশি যৌবনকাল পায়। এক নম্বরে দীর্ঘ জীবনের লোভ, আর দুই নম্বরে মালের লোভ। দুই নম্বরে মালের লোভ। এই দুই লোভ থেকে রক্ষা পাওয়ার একমাত্র ব্যবস্থা লোভের প্রতিকূলে একটা কি দে ব্যবস্থাপত্র, চিকিৎসাপত্র। এই লোভ দূর করার একমাত্র চিকিৎসা হলো মরণের শরণ। কার শরণ? আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। বেশি বেশি করে তোমরা এই জীবনের সকল স্বাদকে ধ্বংসকারী মৃত্যুর কথা স্মরণ করো, তখন তোমার দুনিয়ার লোভ তোমার অন্তর থেকে চলে যাবে। আর 4 নম্বরের রোগ হলো বুগজ আদাওয়াত, গাইজ, ক্রোধ। এই ক্রোধ এবং বুগজ এটা এমন একটা রূপ যে সব সময় মানুষের অন্তরের মধ্যে জ্বলন আর পোড়ন থাকে, যে আরো একজনের এত ভালো আমি দেখতে পারি না, আরো একজন আমার উপরে চলে গেছে পদে অথবা কোনো মানে সম্মানে, এর প্রতি আমার যে ক্রোধ জাগ্রত হয়েছে সেই ক্রোধ আমাকে শেষ পর্যন্ত নিতে 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 হত্যা পর্যন্ত করাইয়া ছাড়ায়। ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে যখন মনের মধ্যে দানা বাঁধে তখন আরো কয়েকটা সংযুক্ত করে, তখন আরো কয়েকটা সংযুক্ত করিয়া সবাই পরামর্শ করলো যে আমাদের সবাইকে এই অফিসার নেতা আমাদেরকে চাপাইয়া রাখছে, তাহলে আর ওকে দুনিয়াতে রাখার দরকার নাই, তাকে একবারে জাহান্নামে দিয়ে দাও। এমন ঘটনা ঘটে কি ঘটে না? এই ক্রোধের প্রতিকার রব্বুল আলামিন দান করেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যারা ক্রোধকে সম্বরণ করে, মানুষদেরকে ক্ষমা করে। এই ক্রোধ বাড়ে কোন কারণে? যে অন্যের কোনো ভালো দেখার পরে অথবা অন্যের কোনো ত্রুটি আপনার কাছে সংগঠিত হয়েছে। যেমন মনে করেন ছোট একটা মানুষ আপনাকে পাও লাগাইছে, আপনার বড় শয়তানে ফয়লা পাইছে কোনটা? অহংকারে। দেখছো আমি এত বড় লোক আর আমার শরীরও পাও লাগাইছে, তাহলে দেখবে। এখন আগে আমি বলি সত্যি কথা, আপনাকে এখানে গোপনে কেউ পাও লাগছে, আপনি যদি নীরব থাকেন তাহলে এখানের মধ্যে কেউ টের পাবে না যে আপনাকে পাও লাগাইছে, বলে হোক শুদ্ধে হোক। কিন্তু যখন আপনি তাকে কুদাম দিবেন, দাড়ি দিবেন, তখন সব জানতে পারবে যে ওনাকে পাও লাগাইছে। শেষ পর্যন্ত আপনি এটাকে আরো একটু বড় করিয়া সাজাইয়া দেখাইলেন যে আমাকে লাত মারে দিছে, লাথি দিছে। এই কথা সবাই শুনলো আর আপনার ইজ্জত সমাজে চলে গেল। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার যে ক্রোধ, এই ক্রোধ সংবরণের একমাত্র পন্থা হলো ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল কাযিমিনাল গায়যা।
জান্নাতি ওই সমস্ত লোক যারা মুত্তাকি এবং পরহেজগার। মুত্তাকিনদের একটা গুণ হলো তারা ক্রোধকে সম্বরণ করে আর মানুষদেরকে ক্ষমা করে, মাফ করে দেয়, মানুষদেরকে মাফ করে দেয়। 5 নম্বরের রোগ হলো আদাওয়াত, দুশ্মনী, শত্রুতা। আদাওয়াত, দুশ্মনী, শত্রুতা। এই আদাওয়াত আর দুশ্মনী শত্রুতার মোকাবেলায় এটাকে, এই রোগকে দূর করার পন্থা হলো দয়া, রহমত, ভালোবাসা, মহব্বত। গত সপ্তাহে বলছিলাম ওলি হওয়ার একটা উপায় নিঃশর্ত, নিঃস্বার্থ সব মানুষকে ভালোবাসা। তাই সব মানুষের ভালোবাসা যখন আপনার অন্তরে চলে আসবে তখন থেকে আপনার এই যে বুগজ, আদাওয়াত, শত্রুতা, এই রোগ আপনার অন্তর থেকে চলে যাবে। রব্বুল আল্লাহর নবী বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। জমিনবাসীদের প্রতি রহম করো, দয়া করো, ও আল আসমানবাসী তোমাদের উপর দয়া করবেন, রহম করবেন। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। ওই ব্যক্তির প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করবেন না যেই ব্যক্তি অন্য মানুষের প্রতি দয়া মায়া করে না। আমি বলছিলাম যে পীর মুরিদি, এই যে ডাক্তারি একটা লাইন আছে, আত্মার ডাক্তার, আত্মশুদ্ধি। এই ডাক্তাররা আপনাদের এই যে 6টা রোগের কথা বললাম সংক্ষিপ্ত আকারে, এই 6টা রোগকে চিহ্নিত করে একটা একটা রোগকে নিরসনের ব্যবস্থাপত্র দিয়ে থাকেন। আর সর্বশেষ এই রোগগুলার প্রকাশ হয় 2টা জিহ্বা দিয়া আর চোখ দিয়া। কি দিয়া? নবীজি বলেন, মানজাজ মানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিজাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে ওয়ারেন্টি দিতে পারবে, যে ব্যক্তি আমাকে গ্যারান্টি দিতে পারবে, তার 2 চোয়ালের মধ্যবর্তী জিহ্বাটার আর 2 রানের মধ্যবর্তী লজ্জাস্থানের গ্যারান্টি দিতে পারবে, আমি ওই ব্যক্তিকে জান্নাতের গ্যারান্টি দিয়া দিব। সুবহানাল্লাহ। ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। নবীজি বলেন, সাহাবায়ে কেরামকে বললেন যে মানুষ মুখের কারণে বেশি জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, মুখের কারণে কি জাহান্নামে যাবে? নবীজি বললেন, হ্যাঁ, ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। তোমাদের মুখের কারণে, তোমাদের জুবানের কর্তৃত্ব, জুবানের কথার কারণে তোমরা অনেক মানুষ জাহান্নামী হয়ে যাবে। জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 2 চোয়ালের মধ্যবর্তী জিহ্বাকে কন্ট্রোল করা। এই কন্ট্রোলের ব্যবস্থাপত্র, কন্ট্রোলের প্রশিক্ষণ, কন্ট্রোলের যেই আদব, এই সবগুলা শিক্ষা দেয় আল্লাহ ওয়ালা, আল্লাহর ওয়ালিরা। এই কারণে উলামায়ে কেরাম বলেন, যতক্ষণ পর্যন্ত আত্মার সংশোধনের জন্য আত্মাওয়ালার কাছে যাবে না, ততক্ষণ পর্যন্ত তোমার আত্মা কোনোদিনও পরিষ্কার হবে না। আপনি নামাজের মাসলা পান না, ভুল করেন, আপনি একজন মুফতি সাহেবের কাছে যান, উনি আপনাকে মাসআলা শিক্ষা দিবে, কিন্তু মুফতি হওয়ার পরেও আত্মা পরিশুদ্ধ করনেওয়ালা আরো একদল ডাক্তার, যাদেরকে তসawwুফের লাইনে, যাদেরকে পীর সাহেব বলা হয়, যাদেরকে আল্লাহ ওয়ালা বলা হয়, যাদেরকে আল্লাহর ওলি বলা হয়, যাদেরকে মুর্শিদ বলা হয়, এই সমস্ত মুর্শিদেরা আপনার আমার দেখার সাথে সাথে আপনার আমার চেহারা দেখিয়া আপনার অন্তরের মধ্যে কোন রোগ আছে তা নির্ণয় করিয়া সেই ব্যক্তি আপনাকে আমাকে এমন একটা ব্যবস্থাপত্র দিবে, আপনি এই প্রশিক্ষণ দিয়া শেষ পর্যন্ত বিশুদ্ধ আত্মার অধিকারী হয়ে বের হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই লাইনে মেহনত করতে হুজুর হওয়া লাগে না। আত্মশুদ্ধির লাইনে আত্মশুদ্ধ এমন এক ব্যক্তির দরবারে গেলেই আত্মশুদ্ধি হয়। বাংলাদেশে তার নজিরের কোনো অভাব নাই। তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধির লাইনটা এমন একটা আলাদা হয়ে গেছে, সেই প্রশিক্ষণপ্রাপ্ত দরবারে না যাওয়া পর্যন্ত
আপনার আত্মা শুদ্ধ হবে না। আমাদের দেশে অনেকে উল্টা পাল্টা বক্তব্য দেয় যে পীর মুরিদি পাইলায় হয়, এটা তো কোরআনেও নাই, হাদিসেও নাই। আর তসউফ আরো একটা পাইলায় হয়, আর বয়ত একজনের হাতে বয়ত করা, মুরিদ হওয়া, এগুলা পাইলায় হয়। এত এই যে 1.5 ঘন্টার আলোচনা, সব কিছু না শোনা পর্যন্ত পীর মুরিদির লাইন বোঝাও সম্ভব হবে না। আমি প্রথমেই বলছিলাম আমাদের দেশে অনেকে ভক্ত হয়ে পাগলেরও মুরিদ হয়ে যায়, আর অনেক আছে এই তজকিয়ায়ে নফস কোরআনের 1/3 ভরা, যেই তজকিয়ায়ে নফসের আলোচনা সেই কোরআনকে অস্বীকার করে পীর মুরিদি নাই বলিয়া। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কলবে সালিম দান করেন। নবীজি সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কলবান সালিমা, কলবান সালিমা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান সাদিকা ওয়া কলবান সালিমা। আল্লাহ সত্যবাদী একটা জিহ্বা দান করো এবং বিশুদ্ধ একটা অন্তর দান করো। এটা আল্লাহর নবী সব সময় দোয়া করতেন এবং সাহাবায়ে কেরামকে সর্বদা দোয়া করার জন্য সাহাবীদেরকে নির্দেশ দান করেছেন। সুবহানাল্লাহ। আমরাও আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ সত্যবাদী একটা জিহ্বা আর কি বিশুদ্ধ পরিশুদ্ধ একটা